রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। আমার মালিকের নামটা এত মধু। ও যুবক ভাই, মুরব্বী বাবারা, রব্রে ডাকলে আমার আল্লাহ খুশি না বেজার? এ কথা বলে না, খুশি না বেজার? আমার মালিক খুশি। ও মুসলমান, যেই কথাটা আমি বলতেছিলাম ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বড় 4টা রূহানি নিয়ামত আল্লাহ দান করলেন। এই নিয়ামতগুলি অন্য নবীর উম্মতকে দেয় নাই। আল্লাহ পাক মুসা নবীর উম্মতকে দেয় নাই, দাউদ নবীর উম্মতকে দেয় নাই, ঈসা নবীর উম্মতকে দেয় নাই। ঠিক আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী এবং রাসূল পৃথিবীর জমিনে এসেছে, কোন নবীর উম্মতকে আল্লাহ এই নিয়ামতগুলি দেন নাই। আল্লাহ পাক শুধুমাত্র আখিরি নবী, শ্রেষ্ঠ নবী, আমার মায়ার নবী, রহমাতুল লিল আলামিনের উম্মত যারা, আল্লাহ পাক ওই উম্মতকে এই 4টা রূহানি নিয়ামত দান করেছে। এই 4টা রূহানি নিয়ামত কি জানার দরকার আছে না নাই? এ কথা বলা আছে না নাই? 4টা রূহানি নিয়ামত। এই চক্ষু আমার নিয়ামত, জবানটা আমার নিয়ামত, সুন্দর একটা মস্তিষ্ক আল্লাহ দান করছে নিয়ামত। হে মুসলমান, কত মানুষের মাথায় চুল নাই, কিন্তু আমার মাথায় আল্লাহ চুল দিছে নিয়ামত। ঠিক কিনা ধরে কন? হে মুসলমান, কত মানুষের চেহারার ভিতরে কোনো মায়া নাই, আল্লাহ আমার চেহারার ভিতরে মায়া দিছে নিয়ামত। কিন্তু এই 4টা রূহানি নিয়ামত অন্য নবী রাসূলের উম্মতকে দেয় নাই। শুধুমাত্র আপনাকে, শ্রেষ্ঠ নবীর উম্মতকে, শ্রেষ্ঠ কিতাবওয়ালাদেরকে, শ্রেষ্ঠ উম্মতদেরকে 4টা রূহানি নিয়ামত দান করছে। এটি কারা কারা রাজি হুজুর 4টা রূহানি নিয়ামত জানতে চাই? 2টা হাত তোলে আল্লাহকে দেখায়া দাও। না ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন, তোমাদের সামনে যখন কুরআন শরীফ তেলাওয়াত হয়, কুরআনের আওয়াজ হয়, তোমরা তা শ্রবণ করো, শোনো, গ্রহণ করো, মনোযোগ সহকারে শোনো। আর যদি শুনতে পারো, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের জীবনটা আল্লাহ রহমতে ভরপুর করে দিবে। কোরআন কার কথা? আরো জোরে বলেন, কার? আল্লাহ আমাদেরকে কি বললেন? তোমরা শ্রেষ্ঠ জাত। দেখেন, মানুষটা কালো, কত কালো মানুষ, গরিব মানুষ এখানে বসে আছে। কোটিপতিরা বসে না ভাই মাহফিলে, কথা বলে না, খুব কম। লক্ষ কোটি টাকার মালিক বাসায় শুয়ে আছে, মাহফিলে আসে নাই, বসে না, কারণ টাকার গরম। ঠিক কিনা জোরে বলেন? টাকার গরম, সম্পদের গরম, অহংকার তার দিলের ভিতরে। এই জন্য মুসলমান, আল্লাহ পাক তোমাদেরকে কি গ্যারান্টি দিলেন? আল্লাহ বলেন তোমরা শ্রেষ্ঠ। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমরা শ্রেষ্ঠ কে বলেছে? শুধু তা নয়, তোমাদেরকে আমি আল্লাহ পাক আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছি, কোন নবীকে আল্লাহ পাক এত উত্তম শ্রেষ্ঠ নবী বলে ঘোষণা দেন নাই। আল্লাহ বলে, হে উম্মত, আখিরি নবীর উম্মত শুনো, তোমরা শ্রেষ্ঠ এই জন্য তোমাদেরকে আমি আল্লাহ যেই নবী দিয়েছিলাম ওই নবীও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের নবী শ্রেষ্ঠ না? এই না আদম নবী শ্রেষ্ঠ না ঈসা নবী শ্রেষ্ঠ? আমাদের নবী শ্রেষ্ঠ, তাতে কোনো সন্দেহ আছে আপনাদের? এই সন্দেহ আছে? আমাদের নবী শ্রেষ্ঠ, এই জন্য আমরা শ্রেষ্ঠ। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ পাক বলেন, শুধু তোমরা শ্রেষ্ঠ না, তোমাদেরকে আমি আল্লাহ পাক আসমানি 104খানা কিতাব আল্লাহ নাজিল করলেন। এর ভিতরে 4টা কিতাব বড়, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। এই 4টা কিতাবের ভিতরে আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ কিতাব হিসেবে ঘোষণা করলেন কোরআন শরীফ। আল্লাহ বলেন, বান্দা তুমি শুনিয়া রাখো, তোমাকে আল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে যেই কিতাব দিছি, কিতাব যেই মহাবাণী দিছি, সেটাও শ্রেষ্ঠ। সেটার নাম কি? কোরআন। এবার আসেন, কোরআন আমাদের কেমন নিয়ামত?
এই আয়াতের অনুকূলে মুফাসসিরিনে কেরাম বলেন শ্রেষ্ঠ জাতের জন্য, শ্রেষ্ঠ উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন চারটা রুহানি নিয়ামত দান করছে। কয়টা? জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? চারটা রুহানি নিয়ামত। চারটা রুহানি নিয়ামত। মানুষের দুইটা চক্ষু মানুষের নিয়ামত। কত মানুষের একটা চক্ষু নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুইটা চক্ষু দান করেছেন, এটা আমার জন্য নিয়ামত। ও মুসলমান, একটু খুঁজে খুঁজে দেখো কত মানুষের একটা হাত নাই, আল্লাহ আমার দুইটা হাত দিছে। কত মানুষের একটা পা নাই, আল্লাহ আমাকে দুইটা পা সুস্থ অবস্থায় দান করছে। কত মানুষের দুইটা পা নাই, আল্লাহ আমার দুইটাই দিয়েছে। কত মানুষ জবান দিয়ে কথা বলতে পারে না, ঠিক কিনা জোরে বলো। ও বদু এলাকার মুসলমান, ও কুমিল্লার মুসলমান, ভালো করে শোনো ভাই, কত মানুষ কথা বলতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কথা বলার শক্তি দিয়েছে, ঠিক কিনা জোরে বলো। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কথা বলার শক্তি দিয়েছে, এটা আমার জন্য নিয়ামত। তবে হ্যাঁ মুসলমান, ঈসা নবীর উম্মতের আল্লাহ যা দিছে আপনাকেও তা দিছে। মুসা আলাইহিস সালামের উম্মতের আল্লাহ পাক যা দান করছে আপনার তা দিছে। এমন কোনো প্রমাণ নাই অন্য নবীর উম্মতের জন্য তিনটা হাত তিনটা পা। না না মুসলমান, না। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ পাক অন্য নবী এবং রসুলের উম্মতকে আল্লাহ যা দান করেছে আপনাকেও তা দান করেছে। দুইটা হাত দুইটা পা দুইটা চক্ষু আল্লাহ দান করেছে। সুন্দর কথা বলার মতো একটা জিহ্বা আল্লাহ দান করেছে মুসলমান। ও নবীর উম্মত জানিয়ে আলন, মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই চারটা রুহানি নিয়ামত কোন নবীর উম্মতকে আল্লাহ দেন নাই। আল্লাহু আকবার, জোরে বলো। এই আল্লাহু আকবার বলতে অনেকে কষ্ট হইতেছে। এই আল্লাহর ডাকলে আল্লাহ খুশি না বেজার? আস্তে বলেন করে, জোরে বলেন, আল্লাহ খুশি না বেজার? মুসলমান, আল্লাহর ডাকতে তুমি অলসতা করো রে বাবা, তুমি আল্লাহর ডাইকা মজা পাও না। দুনিয়ার মাকে যদি কেউ একবার মা বইলা ডাক দাও, মা একবার জবাব দিব। দুনিয়ার আব্বুর যদি কেউ একবার আব্বু বইলা ডাকো, আব্বু একবারই জবাব দিব। কারণ খুঁজে খুঁজে দেখো, দুনিয়ার মার মায়া বেশি, মার দয়া বেশি, বাবার মায়া বেশি, বাবার দয়া বেশি। জিজ্ঞেস করো না মা গো মা, সন্তানকে জন্ম দিতে যাইয়া তুমি তোমার কষ্টের অনুভূতিটা একটু বর্ণনা করো। মা বলবে এলাকার লোকেরা, যুবক মুরব্বী শুনো, আমি আমার সন্তানকে জন্ম দিতে যাইয়া যেই দিন থেকে আমার সন্তান আমার গর্ভের ভিতরে এসেছে, ঠিক ওই দিন থেকে আমি কোনদিন সঠিকভাবে খাবার খাইতে পারি নাই, সঠিকভাবে ঘুমাইতে পারি নাই, সঠিকভাবে কোনো কাজ করতে পারি নাই। বলো না মা, বলো, তুমি তোমার সন্তানকে যেই দিন জন্ম দিছো ওই দিন থেকে তোমার কষ্টের অনুভূতি বর্ণনা করো। মা বলবে এলাকার লোকেরা শোনো, আমার সন্তানকে জন্ম দিতে যাইয়া যে কষ্ট আমি পাইছি, এই কষ্ট আর কোন সাধারণ কষ্ট না। মা গো মা, বলো এত কষ্ট কেন করলা? মা বলবো এলাকার মানুষ, আমার সন্তান যদি আমারে আম্মু বইলা ডাকে, আমি আমার সমস্ত কষ্টগুলি ভুলিয়া যাই। আব্বুর জিজ্ঞাসা করো, আব্বু সন্তানের জন্য এত কষ্ট করলা, সন্তানের জন্য পর হক নষ্ট করলা। সন্তানকে সুখে রাখতে যাইয়া কত মানুষ সুদের কাতার নাম লেখাইলা, ঘুষের কাতার নাম লেখাইলা, আছে না নাই? জোরে বলেন। সুদের কাতার নাম, ঘুষের কাতার নাম লেখাইলা, অপর লাইল ঠেললা, নামাজ সঠিকভাবে পড়ো নাই কেন? এই জন্য সন্তানের সুখের জন্য। ও নবীর উম্মত, জিজ্ঞাসা করো বাবা, কেন এত আনন্দ তোমার? আমার সন্তান যদি আমার আব্বু বইলা ডাকে, আমি আমার সমস্ত কষ্ট খুলি ভুলিয়া যাই। ও বধু এলাকার মুসলমান শুনো, আমার আল্লাহরে চিনো না, এমন মাকে যদি কেউ একবার মা বইলা ডাক দেয়, মা একবারই জবাব দেয়। এত দয়া থাকার সত্ত্বেও আব্বুর যদি কেউ একবার আব্বু বইলা ডাকো, আব্বু একবারই জবাব দিব। আর আমার আল্লাহ কেমন? আমার আল্লাহরে চিনো না, চিনো না। আল্লাহকে
যদি কেউ দিলটা নরম করিয়া চক্ষুগুলি চোখের পানি চাইরা দিয়া মনটারে মলিন করিয়া চেহারাটা মলিন করিয়া আল্লাহকে যদি কেউ একবার আল্লাহ বলে ডাক দাও, বুখারীর বর্ণনা, পয়গম্বর বলেন উম্মত আল্লাহ একবার নয় দুইবার নয় আমার মালিক 60 থেকে 70 বার জবাব দেয়। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়া বলি আল্লাহু আকবার। বিশ্ব মালিক কে? জোরে বলেন কে? বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই নিখিল জাহান, তবুও তার ডাকে সারা দাও না, মালিকের প্রেমে কেন সারা দাও না, আমার আল্লাহর প্রেমে কেন সারা দাও না। হৃদয়ের জানালা, হৃদয়ের জানালা খুলে দাও না, মালিকের প্রেমে কেন সারা দাও না। একটা জবান বন্ধ রাখবা না, যুবক মুরব্বী চিৎকার দিয়া বলুন আল্লাহু আকবার। খারাপ লাগে নাকি? খারাপ লাগে? অসীম ক্ষমতা যার সবার উপর, ঠিক কিনা জোরে বলো? অসীম ক্ষমতা যার, অসীম ক্ষমতা যার সবার উপর, যার নামে ভয়ে যায় ঝর্ণা নহর। আল্লাহ আল্লাহ বলে, আল্লাহ আল্লাহ বলে সবই দেওয়ানা, আমার রবের প্রেমে মালিকের প্রেমে কেন সারা দাও না। হৃদয়ের জানালা, হৃদয়ের জানালা খুলে দাও না, আল্লাহর প্রেমে আমার মালিকের প্রেমে আমার রবের প্রেমে কেন সারা দাও না, আমার আল্লাহর প্রেমে কেন সারা দাও না। যুবক মুরব্বী আল্লাহর ভালোবাসা যদি থাকে একটা জবান বন্ধ রাখবা না, চিৎকার দিয়া বলুন আল্লাহু আকবার। তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম, আমার মালিকের নামটা এত মধু। ও যুবক ভাই মুরব্বী বাবারা, রবরে ডাকলে আমার আল্লাহ খুশি না বেজার? এ কথা বলে না, খুশি না বেজার? আমার মালিক খুশি। ও মুসলমান, যেই কথাটা আমি বলতেছিলাম ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বড় 4টা রূহানি নিয়ামত আল্লাহ দান করলেন। এই নিয়ামতগুলি অন্য নবীর উম্মতকে দেয় নাই। আল্লাহ পাক মুসা নবীর উম্মতকে দেয় নাই, দাউদ নবীর উম্মতকে দেয় নাই, ঈসা নবীর উম্মতকে দেয় নাই। ঠিক আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী এবং রাসূল পৃথিবীর জমিনে এসেছে, কোন নবীর উম্মতকে আল্লাহ এই নিয়ামতগুলি দেন নাই। আল্লাহ পাক শুধুমাত্র আখিরি নবী, শ্রেষ্ঠ নবী, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত যারা, আল্লাহ পাক ওই উম্মতকে এই 4টা রূহানি নিয়ামত দান করেছে। এই 4টা রূহানি নিয়ামত কি জানার দরকার আছে না নাই? এ কথা বলা আছে না নাই? 4টা রূহানি নিয়ামত। এই চক্ষু আমার নিয়ামত, জবানটা আমার নিয়ামত, সুন্দর একটা মস্তিষ্ক আল্লাহ দান করেছে নিয়ামত। এ মুসলমান, কত মানুষের মাথায় চুল নাই, কিন্তু আমার মাথায় আল্লাহ চুল দিছে নিয়ামত, ঠিক কিনা ধরে কন? এ মুসলমান, কত মানুষের চেহারার ভিতরে কোনো মায়া নাই, আল্লাহ আমার চেহারার ভিতরে মায়া দিছে নিয়ামত। কিন্তু এই 4টা রূহানি নিয়ামত অন্য নবী রাসূলের উম্মতকে দেয় নাই, শুধুমাত্র আপনাকে, শ্রেষ্ঠ নবীর উম্মতকে, শ্রেষ্ঠ কিতাবওয়ালাদেরকে, শ্রেষ্ঠ উম্মতদেরকে 4টা রূহানি নিয়ামত দান করছে। এটি কারা কারা রাজি হুজুর 4টা রূহানি নিয়ামত জানতে চাই? 2টা হাত তোলে আল্লাহকে দেখাইয়া দাও। নারায়ে তাকবীর। জানবেন তো 4টা রূহানি নিয়ামত কি? দরকার আছে নি? বহুত আলোচনা শুনছেন মুসলমান। এই 4টা রূহানি, রুহের নিয়ামত, রুহের খোরাক, রুহের নিয়ামত আল্লাহ 4টা দান করছে। এর হুজুরে কই আমাদের মুহতামিম সাহেব চাইছো নাকি? আমি নিচে গিয়ে রে, আমার ওয়াজ হইতো না, আমি কাছে বই আছে।
আল্লাহর ওলি মানুষ, হুজুর কাছে বইয়েন, হুজুর এদিক দিয়ে আসেন, একজন এদিকে আসেন, আপনি এদিকে আসেন। আল্লাহু আকবার, আমিন কোন। আসলে আমি কিন্তু কাছের মানুষ, দূরের না। হ্যাঁ, আমি অল্প সময় দেব, কষ্ট পাইবেন না তো, কেন দিনই আসছে, ওনাদের সামনে ওয়াজ করার হিম্মত আমাদের নাই, এরপরে ওনাদের দুআয়ে করতেছি আলহামদুলিল্লাহ। চারটা রুহানি নিয়ামত, এক নাম্বার রুহানি নিয়ামত কোরআন শরীফ। আল্লাহু আকবার বলেন। এক নাম্বার রুহানি নিয়ামত কি সবাই বলেন? কোন মুমিনের জবান দিয়া যদি একবার কোরআন উচ্চারণ হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় একটা না দুইটা না 40টা নেক দান করে। এক নাম্বার রুহানি নিয়ামত কি? জোরে বলেন, আরো জোরে বলেন। এই কোরআন কেমন রুহানি নিয়ামত মুসলমান? ছোট্ট একটা কিতাব, মনে হয় ছোট্ট একটা কিতাব থাকে কই তক্তার উপরে থাকে, কোথায় থাকে? মসজিদের বারান্দার ভিতরে আলমারিতে থাকে। ছোট্ট একটা কিতাব, এই কিতাবটা থাকে কই? মাদ্রাসায় থাকে। ছোট্ট একটা কিতাব, একেবারে হালকা ছোট্ট একটা কিতাব। এটা কেমন রুহানি নিয়ামত? এটা দুনিয়াতে এমনি এমনি আসে নাই। দুনিয়াতে কেমনে আসে? দুনিয়ার কোন লেখকের লেখার বই মুসলমান নিজে লেখার পরে এটাকে সুন্দর করে যাচাই বাছাই করার পরে এটাকে লাইব্রেরিতে পাঠানো হয়। দুনিয়ার কবির কবিতা সুন্দর করে লেখার পরে যাচাই বাছাই করার পরে লাইব্রেরিতে পাঠানো হয়। আর এটা মুসলমান যেমন তেমন কিতাব না, এটা তো ওই কিতাব। এই কিতাবটা আপনি প্রশ্ন করেন, কুরআন, হে কুরআন বলো তুমি পৃথিবীতে কেমনে আসছো বলো। আল্লাহু আকবার জোরে বলেন। এটারে জিজ্ঞাসা করেন, কুরআন তুমি পৃথিবীতে কিভাবে আসছো, কিভাবে বলো তুমি পৃথিবীতে আসছো, কার মাধ্যমে আসছো, তুমি পৃথিবীতে আসছো কোন লোকের মাধ্যমে আসছো বলো। কোরআন বলবে নাযালা বিহির রূহুল আমিন। কোরআন বলবে আমার জিব্রাইল আমিন, জিব্রাইল আমিন পৃথিবীতে নিয়ে আসছে। ও বদুর এলাকার মুসলমান, জিব্রাইল আমিন আমরা চিনিনি সবাই? দেখাই চিনি, এমনি চিনলেন? বহু জিব্রাইলটা চিনি আর না চিনি, আজরাইলটা চিনি, কথা কয় না। হ্যাঁ, কথা ঠিক না? হে মুসলমান, জিব্রাইল আমিনের মাধ্যমে কোরআন পৃথিবীতে আসছে। এবার আপনি কোরআনকে, এত দামি একটা কিতাব, এই কিতাব ধরলেও সওয়াব, ঠিক কিনা? এই কিতাব দেখলেও সওয়াব, এই কিতাবে চুমু দিলেও সওয়াব। আল্লাহু আকবার জোরে বলো। এই কিতাবটার একটু মায়া করলে, আদর করলেও আমল নামায় সওয়াব হবে মুসলমান। ও নবীর উম্মত, এটা কেমন কিতাব? এবার আপনি কোরআনটা জিজ্ঞাসা করেন, কোরআন বুঝলাম তুমি পৃথিবীর জমিনে জিব্রাইল আমিন তোমার নিয়ে আসছে, ফেরেশতাদের সরদার মালাইকা, ফেরেশতাদের সরদার তোমার পৃথিবীর জমিনে নিয়ে আসছে। বলো না কোরআন, তুমি বলো তুমি কি দিনের বেলা আসছো নাকি রাতের বেলা দুনিয়াতে আসছো? ও মুসলমান, কোরআন এবার জবাব দেয়, আল্লাহু আকবার জোরে বলো। কোরআন বলবে আমি লাইলাতুল কদরের রাত্রে, রজনীতে রাত্রে বেলা দুনিয়াতে আসছি। এবার আপনারা কোরআনকে প্রশ্ন করেন, কোরআন বুঝলাম তুমি তো রাতের বেলা দুনিয়ায় আসছো, এই জন্য রাতের দাম বেশি, দিনের চাইতেও রাতের দাম বেশি আল্লাহর কাছে। মুসলমান, রাত্রে বেলা আল্লাহ ওয়ালারা তাহাজ্জুদের নামাজ পড়ে রাত্রে জিকির করা ছাড়া আল্লাহর ওলি হইতে পারে না। ও নবীর উম্মতের দল, এবার আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন রে হুজুর না বলেছে তুমি নাকি আমাদের জন্য রুহানি নিয়ামত। এবার কোরআন তুমি বলো তুমি কি কোন মাসে দুনিয়াতে আসছো বলো, কোন মাসে পৃথিবীতে আসছো? এই মাস হিসেবে মাস কয়টা? সময় নাই কিন্তু আমার, কয়টা মাস? 12টা মাস, 12টা। এর ভিতরে কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন তুমি কোন মাসে দুনিয়াতে আসছো? কোরআন বলবে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন বলবে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাহে রমজানে পৃথিবীর জমিনে আল্লাহ আমারে পাঠাইছে। আল্লাহু আকবার।
এবার আপনি কোরআনটা একটু জিজ্ঞাসা করেন, কোরআন হে মুসলমান, কোরআন ধরলে সওয়াব না গুনাহ? এই কোরআন উচ্চারণ করলে সওয়াব না গুনাহ? এই কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, কারা কারা চাই দুটো হাত তুলেন, নারায়ে তাকবীর। হে মুসলমান শুনিয়ে লো, অতীতে আমরা দেখেছি রাষ্ট্রের ভিতরে অনেক ঝামেলা হয়েছে, কিন্তু আর সুযোগ দেওয়া হবে না। এখন যদি বর্তমানে যদি কোরআনকে সংবিধানে না নিতে পারেন, আর সময় নাই, সুযোগ নাই মুসলমান। এই সুযোগে কোরআন দিয়া রাষ্ট্র চলবে, কোরআন দিয়া দেশ চলবে, কোরআন দিয়া মানুষ সংসার চালায়, পরিচালিত করবে। এই কোরআন আমাদের দরকার আছে না নাই? মুসলমান কারা কারা চাই কোরআন দিয়া রাষ্ট্র চলবে? দুইটা হাত তুলে আল্লাহকে দেখাইয়া দাও। সমাধান চাও যদি জীবনে, আল্লাহর কসম মুসলমান কোরআন ধরলে সওয়াব, কোরআন দিয়ে রাষ্ট্র চালাইলে রাষ্ট্রের ভিতরে শান্তি আসবে। এই জন্য কবি বলে, সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা জোরে বলেন? সমাধান ও সমাধান, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। এই যুবক, ফেসবুক ভাল লাগে? ফেসবুক এটা ভাল লাগে না? সমাধান সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। গড়ে কিংবা তুমি রাষ্ট্রে বলো, ঠিক কিনা জোরে বলো, গড়ে কিংবা তুমি রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান। একটা জবান বন্ধ রাখবা না, যুবক মুরব্বি চিৎকার দিয়া বলুন আল্লাহু আকবার। এ মুসলমান, কোরআন দিয়া যদি রাষ্ট্র চলে, রাষ্ট্রের ভিতরে আর দুর্নীতি হবে না। ঠিক কিনা জোরে বলো? কোরআন দিয়া যদি রাষ্ট্র চলে, রাষ্ট্রের ভিতরে কোন মুসলমান উসমান হাদির মতন আর লোক হত্যা হবে না। ও মুসলমান, কোরআন দিয়া যদি রাষ্ট্র চলে, তাহলে মানুষ গরিবদের উপর মানুষ অত্যাচার করবে না। কোরআন দিয়া যদি রাষ্ট্র চলে, তাহলে মানুষ কখনো ইসলামের উপর আঘাত আনতে পারবে না, আমার নবীর উপর আঘাত আনতে পারবে না, নবীর ইজ্জতের উপর আঘাত করতে পারবে না, নবীর নাম নিয়ে ব্যঙ্গচিত্র করতে পারবে না। অতীতে অনেক বেঈমান দেখেছি আমার নবীর নাম নিয়ে ব্যঙ্গচিত্র করছে, কোরআনকে বেইজ্জতি করার চেষ্টা করেছে, কোরআনের হাদিসের মাহফিল বন্ধ করে দিছে, আলেম ওলামাদের উপর অত্যাচার করছে। কারণ কি? কোরআন দিয়ে রাষ্ট্র না চলার কারণে তারা এই বেজাল করছে। ও মুসলমান, ওই নাস্তিক বেঈমানদের এখনো বাংলাদেশে বিচার হয় নাই। আজ থেকে সচেতন হয়ে যাও। আমরা জানাইয়া দিতে চাই, ও কুমিল্লার মুসলমান, জানাইয়া দাও, আজ থেকে যদি কোনো নাস্তিক বেঈমান আমার কোরআনের বিপক্ষে কথা বলবে, হাদিসের বিপক্ষে কথা বলবে, ইসলামের বিপক্ষে কথা বলবে, কে কোন দল করো বুঝি না, আওয়ামী লীগ করো, বিএনপি করো, জাতীয় পার্টি করো, কোনো অসুবিধা নাই, ঐক্যমত হইয়া রাসূলের দুশমনের, কোরআনের দুশমনের, আল্লাহর দুশমনের বিচার চাই। কারা কারা রাজি? হাত তুলে আল্লাহকে দেখাইয়া দাও। মুসলমান, সুযোগ যদি কোনোদিন হয় ইনশাআল্লাহ বয়ান করো। আমাদের আকাবিররা, বড় বড় আকাবির, তারা আসতেছে, তাদের খুব দামি কথা। আমরা কি বলি? কিচ্ছু না, আমরা তাদের কথা নকল করে বলি। ঠিক নেই হুজুর? তাদের কথা নকল করে হুজুর আসতেছে মুসলমান। তা আমি সংক্ষেপে, মুসলমান সময় নাই, অল্প সময় 5-10 মিনিটের ভিতরে আমি আপনাদের কাছে কোরআনের মহাব্বতে আমি বলেছিলাম 60টা রুহানি নিয়ামত। 1 নাম্বার কোরআন, 2 নাম্বার হয়েছে বাইতুল্লাহ, 3 নাম্বার মসজিদ নববী, 4 নাম্বার রুহানি নিয়ামত। আমরা সবাই আখিরি নবীর উম্মত, আলহামদুলিল্লাহ জোরে বলেন। ও মুসলমান, কোরআনের মহাব্বত আপনাদের আছে কিনা? চাই কার কার আছে? হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। কোরআনের মহাব্বতে এই মাদ্রাসাটা এখানে আপনাদের এলাকার জন্য একটা গৌরব। কথা বলে না? আপনারা ঘুমিয়ে যান, রাত্রেবেলা মাদ্রাসায় কোরআন শরীফ তেলাওয়াত হয়, সুবহানাল্লাহ।
ছোট্ট ছোট্ট হাফেজ, এখানে হাফেজ তো পাগড়ি দিব না, মাদ্রাসা ছাত্রদেরকে পাগড়ি দিব। আপনি মনে করেন না সাধারণ জিনিস, এটা বিশাল বড় এক জিনিস। আমার এক সাহেব বলতেন, একজন হাফেজ কোরআন 6666 তলা বিল্ডিং বুকে নিয়ে হাঁটে। আল্লাহু আকবার বলবেন না? তো মুসলমান মাদ্রাসাটা চলুক, আপনারা চান না বন্ধ করে তো কালকে পিঠা কি তখন চলবো? তো মুসলমান সংক্ষেপে আপনাদের কাছে দোয়া করবে, আপনাদের কাছে কথা বলার সময় নেই, আমি আপনাদের কাছে কিছু চামু সামান্য মাদ্রাসাটার জন্য। ধন্য মায়ের ধন্য সন্তান হুজুর, আমার আব্বাসান কবরে, মা কবরে, হুজুর মাদ্রাসাটার জন্য, রসুলের ঘরের জন্য। রসুল কত কষ্ট করছে দিনের জন্য, দান শহীদ করে দিছে, রক্ত জড়াইছে মুসলমান, তায়েফের ময়দানে মার খাইছে, উহুদের ময়দান রসুল মার খাইছে। এই রসুলের ঘরটা ঠিক রাখার জন্য হুজুর আমি 5,000 টাকা ইনশাল্লাহ এই মাদ্রাসার জন্য দান করব। এমন কোন ধন্য মায়ের ধন্য সন্তান কি মজমার ভিতরে আছেন? হুজুর দোয়া করে দিবেন। আল্লাহর ওলি মানুষ হুজুর, আমাদের আব্দুল আউয়াল সাহেব হুজুর দামাত বারকাতুহু হুজুর, আল্লাহর ওলি মানুষ, দোয়া করবে আপনাদের জন্য। ধন্য মায়ের ধন্য সন্তান একজন ব্যক্তি আমি চাই 5,000 টাকা মাদ্রাসা রসুলের ঘরের জন্য দিবেন, আমি দোয়া করব খাস করে। ভাই কি আছেন হুজুর? একজন ব্যক্তি চাইছে আমি 5,000 টাকা হুজুর ইনশাল্লাহ। উঠবেন না উঠেন না ভাই, উঠেন না, দিবেন আপনি? দিবেন কি ভাষা হাত নাকি মানে আইতেছি নাকি? আসেননি কেউ? হুজুর দোয়া করবেন, আস্তে আস্তে দিয়েন, লেখান নামটা লেখান, আস্তে আস্তে দিয়েন। 1,000 2,000 500 1,000 করে ইনশাল্লাহ জমা দিবেন। ধন্য মায়ের একজন ব্যক্তি চাইছি হুজুর, মা থাকলে খাইতো, বাবা থাকলে খাইতো, বাবা অন্ধকার